অ্যাপস্টেইন মোসাদের গুপ্তচর এজেন্ট। এ নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও অবশেষে এফবিআইয়ের নথিতে তা সত্য হিসেবে প্রকাশ পেল যে জেফ্রি অ্যাপস্টেইনকে বিশ্ব এক কুখ্যাত যৌন অপরাধী হিসেবে চিনত, তার আসল পরিচয় আসলে আরও ভয়াবহ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআইয়ের সাম্প্রতিক তথ্য বলছে, অ্যাপস্টেইন ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এক দুর্ধর্ষ এজেন্ট। খোদ সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের অধীনে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই নথি ফাঁসের মাধ্যমে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এফবিআইয়ের গোপন নথিতে দেখা যাচ্ছে, কেবল একজন সাধারণ অপরাধী নয়, বরং মার্কিন ও বিদেশি প্রভাব বিস্তারের এক ঘটি হিসেবে ব্যবহৃত হতেন অ্যাপস্টেইন। তার আড়ালে থাকা এই ভয়ঙ্কর রূপটি কেবল ব্যক্তিগত অপরাধ নয়, বরং এক প্রাতিষ্ঠানিক নৃশংসতার দলিল। পশ্চিমা সভ্যতার তথাকথিত উদারতা আর আধুনিকতার আড়ালে যে কতটা পচন ধরেছে, অ্যাপস্টেইন কাণ্ড তার সবচেয়ে বড় প্রমাণ। যে দেশগুলো বিশ্বজুড়ে নারী অধিকার নিয়ে নীতিকথা শোনায়, তাদেরই প্রভাবশালী ব্যক্তিরা বছরের পর বছর অ্যাপস্টেইনের যৌন পাচার চক্রের সঙ্গী হয়েছেন। এটি কেবল ব্যক্তিগত স্খলন নয়, এটি পশ্চিমাদের সেই অসভ্যতার বহিঃপ্রকাশ যা তারা সুকৌশলে প্রগতির চাদরে ঢেকে রাখতে চায়। আশ্চর্যের বিষয় হলো, এই পশ্চিমা সমাজই যখন মুসলিম সমাজের বিয়ের বয়স, পর্দা কিংবা পারিবারিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলে, তখন তাদের কণ্ঠ থাকে উচ্চকিত। মুসলিম সংস্কৃতির সামান্য বিষয় নিয়ে তারা মেকি কান্নায় ভেঙে পড়ে, অথচ তাদের নাকের ডগায় বছরের পর বছর ধরে চলা এই পাশবিক পশুত্ব নিয়ে তারা ছিল নীরব। পর্দার আড়ালে তাদের এই অন্ধকার জগৎ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নারী অধিকার নিয়ে তাদের উদ্বেগ যতটা না আন্তরিক, তার চেয়ে বেশি রাজনৈতিক ও ইসলামোফোবিক। অ্যাপস্টেইন কেবল একটি নাম নয়, এটি একটি পদ্ধতি, যেখানে ক্ষমতার দাপটে মানবাধিকার ধুলোয় মিশিয়ে দেওয়া হয় আর গোয়েন্দাগিরির দোহাই দিয়ে আড়াল করা হয় চরম নৃশংসতাকে। আজ যখন মোসাদ কানেকশন স্পষ্ট, তখন প্রশ্ন জাগে, সভ্যতার এই স্বঘোষিত প্রহরীরা আসলে কার স্বার্থে কাজ করছে? হুসাইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।